আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। যখন আমি বলি তখন আপনারা বিশ্বাস করেন না, যখন ঘটে যায় তখন বলেন রিয়াসাদ ভাই ঠিক ছিল। আইএমজি এই নামটা আমাদের মুখস্থ হয়ে গেছে না? বিপিএল ম্যানেজ করবে, আইপিএল ম্যানেজ করেছে, আইএমজি যেন বিপিএল এর দায়িত্ব পায়। এরকম একটা ঘটনা ঘটলে বাংলাদেশের ক্রিকেটে বিপিএল কেন্দ্রিক বিতর্কগুলো দূর হয়ে যাবে। আইএমজি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর পরের এডিশন করতে চায় না। আমি যে অনেক আগেই জানিয়েছিলাম যে আপকামিং বিপিএল অনেক চ্যালেঞ্জেস রয়েছে। প্রথমত টিম নিয়ে চ্যালেঞ্জেস রয়েছে। 7টা দলের বিপিএল হয়েছিল, এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড 5 দলে করতে চায়, সেই 5 দলও পাচ্ছে না। অবশেষে তাদের মাথায় এটাও ঘুরছে যে 4 দলে বিপিএল করা যায় কিনা। মানে টপ 4 টিমস এর জন্যই তো আসলে কম্পিটিশনটা হয়। আপনারা সবাই জানেন যে 6টা-7টা দল খেলে, টপ 4-এ কারা থাকবে, সেই 4টা দলের মধ্যে ফাইনালে যাবার একটা চান্সেস ক্রিয়েট হয়। সেখানটায় কোনো ধরনের কোয়ালিফিকেশন ছাড়াই 4 দলের বিপিএল যদি আপনি করেন, তাহলে 4টা দলই কোয়ালিফায়ারে খেলবে। ইন্টারেস্টিং। পৃথিবীর কোনো স্বীকৃত রেনাউন্ড ফ্র্যাঞ্চাইজ লিগে 4 দলের টুর্নামেন্ট হয় না। সিপিএল এ হয় 6 দল 7 দলে, আমরা সবাই জানি। পিএসএল এ হয় 6 দলে, আইপিএল হয় 10 দলে। বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তো 1 বছরে 3বার কমিটি চেঞ্জ হয়। সো তাদের এই দল সংখ্যা চেঞ্জ হবে, নেমে আসবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু এর থেকেও বড় ঘটনা যেটা আইএমজি, যেটা বলছিলাম, ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ, যারা শুদ্ধ সহি বিপিএল করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিল ফর 3 ইয়ার্স, নেক্সট থ্রি সিজনসে তারা কাজ করবে। দে আর নট উইলিং টু ডু দেয়ার অ্যাক্টিভিটি ইন দ্য আপকামিং সিজন। আমার কথা না, ডেইলি সান এই রিপোর্টটা করেছে। এবং আমি এর আগে যখন বলেছিলাম যে এই সংক্রান্ত জটিলতা তৈরি হচ্ছে, আইএমজির সাথে এখনো চুক্তিটা ক্লিয়ার না, কবে দলগুলোর জন্য এমইউ ডাকা হবে, এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের পরে দলগুলো ইন্টারেস্টেড কিনা সেটা জানাবে, তারপরে যাচাই বাছাই হবে, অ্যাসেসমেন্ট হবে, তারপরে সেই দলগুলোর ব্যাংক গ্যারান্টি থেকে শুরু করে প্লেয়ার্স পেমেন্ট, এটা ওটা ড্রাফট, কত কিছু বাকি। বলেছিলাম না 2 মাসের মধ্যে? ভাই এটা সম্ভব না, সত্যি সম্ভব না। আপনি জগা খিচুড়ি করে এনসিএল টি20 যেমন চলছে, এই স্টাইলে একটা টুর্নামেন্ট হয়তো আপনি করতে পারেন, বাট whenever you are thinking about doing a BPL within 2 months, it's very difficult, এবং আইএমজি সেটা ফিল করতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন যে কাহিনীটা করে, যে কাজটা করে, তারা খুব ইন্টারেস্টিং একটা কাজ করে। সেটা হচ্ছে যে আগের যে কমিটিটা ছিল বিপিএল গভর্নিং কাউন্সিল, দে হ্যাভন্ট ডান এনিথিং। এবং এটা একটা বোগাস যুক্তি। দেখুন, আগের কমিটির প্রভাবশালী মেম্বার, সদস্য সচিব, মেম্বার সেক্রেটারি বিপিএল এর নাজমুল আবেদিন ফাহিম তো এই বোর্ডেও রয়েছে। আগের কমিটি যদি কিছু না করে, তাহলে তো আপনাকে নাজমুল আবেদিন ফাহিম যে কিছু করে নাই সেটার জন্য তাকে জবাবদিহি করতে হবে। সেটা কি আপনারা করবেন? করবেন না। আবার আগের কমিটির কাজের যদি কন্টিনিউটি রাখতে চান, তাহলে বিপিএল গভর্নিং কাউন্সিলে এই মুহূর্তের যে কমিটিটা হয়েছে সেখানটায় ফাহিম ভাই কেন নাই? নাজমুল আবেদিন ফাহিম তো থাকা দরকার ছিল, সেটাও নাই। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইটসেলফ ডুইং সাম হিপোক্রেসি রিগার্ডিং বিপিএল। তারা বিপিএল এ কিছুই করে নাই, কজ দে ওয়ার ভেরি মাচ বিজি উইথ দ্য ইলেকশন। ইলেকশনের ব্যস্ততার কারণে যেভাবে নাইম শেখ কিংবা সৌম্য সরকারদের ভিসা জটিলতায় পড়তে হয়েছে, যারা একটা ইন্টারন্যাশনাল সিরিজে বাংলাদেশ দলের স্কোয়াডে রয়েছেন, যেতে পারেন নাই প্রপার টাইমে, সৌম্য যেতেই পারেন নাই, নাইম শেখ আজকে যাইতেছেন, একই কারণে একই রিজনসে বিপিএল নিয়েও তারা কোনো কাজ করেন নাই। আইএমজির সাথে আলোচনা, ডিসকাশন, বাছাই প্রক্রিয়া, এটা তো আরো 2 মাস আগের ঘটনা। এখনো যখন এই ঘটনা মানে কোনো ফল পায় না, আইএমজি যখন রিলাক্টেন্ট টু ডু দেয়ার বেস্ট ফর দ্য আপকামিং সিজন, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। ইফতেখার রহমান মিঠু, মেম্বার সেক্রেটারি অফ দ্য বিপিএল কমিটি রাইট নাও, এটা স্বীকার করেন যে আইএমজি তারা আসলে আপকামিং এডিশন সিজনটাই করতে চাচ্ছে না। এর থেকে লজ্জার আর কি হতে পারে? 4 দলের বিপিএল যদি হয়, ইভেন 5 দলেরও হয়, এটা লজ্জার ভাই, এটা লজ্জা। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। 5টা দল নিয়ে বিপিএল করছেন, বিপিএল থেকে লোকাল ড্যাশিং ক্রিকেটারদেরকে আপনি খুঁজতে চান, আপনার লোকাল ক্রিকেটার তো 50 জনও সুযোগ পাবে না। কেন পাবে না? 11-এ আপনি 4টা বিদেশি খেলাবেন না? খেলাবেন তো। তাহলে লোকাল খেলবে কয়টা? 7 জন। 7 জন যদি লোকাল খেলে প্রত্যেকটা ম্যাচে, তাহলে 5টা দলে 35 জনের বেশি আপনি লোকাল খেলাতে পারবেন না। আপনি বেঞ্চের ক্রিকেটার বা ব্যাকআপ ক্রিকেটারকেও যদি প্লাস করেন আরো 5 জন করে, তাহলে কত হয়? 5 দলে 50। বাংলাদেশের ক্রিকেটে 12টা বাজানোর জন্য ইনডিসিশন এন্ড মোটামুটি 2-3 বছর পর যদি এরকম ইলেকশন হয় 2বার করে, তাহলে সেটাই যথেষ্ট। আইএমজি নট পার্টিসিপেটিং in the upcoming BPL according to the statement of Bangladesh Cricket Board BPL Governing Council. It's not my statement, and আমার কাছে মনে হয় it's going to be a big crisis for the upcoming edition. সবাই ভালো থাকবেন, take great care.